যেদিন গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম একটা ভর্তার রেসিপি থাকে সেদিন কিন্তু আমার ভাত দুটো বেশিই খাওয়া হয়ে যায়। বলতে পারেন আমি একজন ভর্তা প্রেমী মানুষ। তো আমার মতো যারা ভর্তা প্রেমী মানুষ আছেন আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকে কী দিয়ে ভর্তা বানাবো। বর নিজে হাতে ওলকপি গাছগুলোকে বসিয়েছিল, অনেকগুলো ওলকপি হয়েছে আমাদের নিজেদের ছাদ বাগানের ওলকপি। আজকে ওলকপির কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আমি ওলকপির পাতা বাটা করব। ওলকপি পাতা বাটা বা ভর্তা, তার জন্য আমি কপির পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। নিচের দিকের এই মোটা ডালগুলোকে নেব না, সার ছাড়া একদম ফ্রেশ তরতাজা ওলকপির পাতাগুলোকে নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে একটু টুকরো টুকরো করে নিয়েছি। পাতাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তো পাতাগুলো ভাপানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। তো 3 কাপ মতো পানি দিয়েছি। এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা ওলকপির পাতাগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট এটা ফুটে যাবে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। যতক্ষণে ওলকপির পাতাটা ওইদিকে হচ্ছে ততক্ষণে আমি কিছুটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। এদিকে পানিটা ফুটে গেছে, আমি সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এর থেকে বেশি আর সিদ্ধ করব না। এরপর পানিগুলোকে আমি ঝরিয়ে নেব। একটু মোটামুটি ঠান্ডা হলে এগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন। আমি এটার মধ্যে একটু বেটে নেব। সমস্ত রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। কারা কারা ওলকপি পাতার ভর্তা খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আবারও কড়াইটা বসিয়ে দিলাম। 3 টিস্পুন এখানে সরিষার তেল দিলাম। আর যে কোনো ভর্তাতে সরিষার তেলটাই খুব ভালো লাগে খেতে। 1/3 টিস্পুন এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম। কয়েকটা সেকেন্ড একটু নাড়াচাড়া করে তারপর ওই পেস্টটাকে দিয়ে দিলাম। ওলকপি পাতা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, সেই কারণে অনবরত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। 1/3 টিস্পুন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1/3 টিস্পুন লবণ দিলাম। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা কোনো দিন এই ভর্তাটা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন, এটা অসম্ভব সুন্দর টেস্ট হয়। টেস্টে ব্যালেন্সের জন্য এখানে আমি কয়েকটা দানা চিনি অ্যাড করছি, এতে করে টেস্টটা খুব ভালো হয়। চিনিটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। এটা প্রায় হয়ে এসছে, আর অল্প একটু এটা নাড়াচাড়া করলে শুকনো শুকনো হয়ে যাবে। গরম ভাতে এটা থাকলে আর কোনো দিকে আপনার তাকাতে ইচ্ছা করবে না, জাস্ট এটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, মানে এটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে একটু সার্ভ করে নিচ্ছি। এরকম ধরনের অনেক ভর্তা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখতে সুন্দরের জন্য উপর থেকে কয়েকটা শুকনো লঙ্কার দানা আর একটা শুকনো লঙ্কাকে একটু কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে এইভাবে করে সাজিয়ে দিলাম। এই শুকনো লঙ্কার দানাগুলো খাওয়ার সময় মুখে পড়লেও খুব ভালো লাগে, আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? আমি এন্ড স্ক্রিনে আমার ভর্তার প্লেলিস্টটা দিয়ে দেবো। ওখানে ক্লিক করলে আমার চ্যানেলে যত রকম ভর্তা রেসিপি আছে আপনারা দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।